রাজ্যে অব্যাহত বার্মি সুপারির অবৈধ ব্যবসা। লামডিং রেলওয়ে জংশনে ফের বিপুল পরিমাণ বার্মি সুপারি বাজেয়াপ্ত। লামডিং পুলিশ এবং রেল পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত সুপারিগুলি। 20503 ডিব্রুগড় নিউ দিল্লির রাজধানী এক্সপ্রেস থেকে বাজেয়াপ্ত করা হয় 40 বস্তা বার্মি সুপারি। মোট 40 কুইন্টাল সুপারি বাজেয়াপ্ত করে রেল পুলিশ। ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানাতে ফোন লাইনে রয়েছেন আমাদের লামডিং এর প্রতিনিধি চন্দ্রজিৎ গোয়ালা। চন্দ্রজিৎ, আমরা প্রায় দেখছি লামডিং এর পাশাপাশি গোটা রাজ্যে অসমে বিভিন্ন জায়গায় অবৈধ বার্মি সুপারির অব্যাহত রয়েছে এবং তার মধ্যেই এই ব্যবসা চোখে পড়লো। এবার জানা যাচ্ছে যে লামডিং রেলওয়ে জংশন থেকে বিপুল পরিমাণের বার্মি সুপারি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কি জানাচ্ছ? লামডিং এ অব্যাহত আছে সন্দেহজনক বার্মি সুপারির কিন্তু একটা চোরাং রমরমিয়া ব্যবসা। আর প্রত্যেক দিনে দেখা যাচ্ছে যে লামডিং রেলওয়ে জংশনে ড্রাগস হোক বা বিদেশি সিগারেট হোক, বার্মি সুপারি হোক, কিছু না কিছু নেশা জাতীয় ট্যাবলেট জব্দ করছে আরপিএফ, জিআরপি, রেল প্রশাসন। কিন্তু নাকি লাগাতে কিন্তু পারছে না রেল প্রশাসন। আর দুর্বলতাটা কার বা কি কারণে এই যে সরবরাহকারী বা এই নেশা জাতীয় সামগ্রী মানে কেন ওরা জব্দ করছে, কিন্তু যারা সরবরাহ করছে এই সরবরাহকারী চক্র বা সরবরাহকারীকে কেন আটক করতে পারছে না? দুর্বলতা কার? বা ওরা ঠিক মতন কি ডিউটি না করার জন্য বা নেগলিজেন্সের জন্য সরবরাহটা কি মানে বেশি বেড়ে গেল নাকি? আর এখানে আমি আর একটা কথা বলবো যে ডিব্রুগড় নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে পার্সেল ভ্যান থেকে সন্দেহজনক বার্মি সুপারির 40 বস্তা 40 কুইন্টাল জব্দ করেছে জিআরপি আর লামডিং লোকাল পুলিশ যৌথ অভিযানে। আর পার্সেল ভ্যানে যখন এই সন্দেহজনক বার্মি সুপারি বুকিং হয়েছে, তো এটাকে রেল বিভাগ বা রেল প্রশাসনকে দেখে নাই। তো এটাকে একরকমের বলা যায় কি সরকার কি ফাঁকি মারছে নাকি? সরকারের যে ট্যাক্স থাকে, যে সরকারের ট্যাক্স ফাঁকি মারে কি এই সরবরাহকারীকে সরবরাহ চলে যাচ্ছে নাকি? আর এই চক্রের পিছনে কে আছে বা দুর্বলতা কার, গাফলতি কার? রেল প্রশাসন না রেল বিভাগের গাফলতির জন্য বা দুর্বলতার জন্য কি সরবরাহকারী কি নেশা জাতীয় সামগ্রী? আর দেখা যাচ্ছে যে রেল ট্রেনটাই কিন্তু একটা সহজ হয়ে কিন্তু পড়েছে এই নেশা জাতীয় সামগ্রী, বার্মি সুপারি, ড্রাগস হোক, ট্যাবলেট হোক, প্রত্যেক দিনই কিন্তু লামডিং জংশনে কিছু না কিছু জব্দ করেছে রেল প্রশাসন। কিন্তু দেখা যাচ্ছে যে আটক করা কিন্তু কাউকে এখন পর্যন্ত কি হঠাৎ হঠাৎ এরা মাঝে মধ্যে আটক করে, কিন্তু বেশিরভাগে দেখা যায় যে ওরা সরবরাহকারীকে আটক করতে পারে না। আর রেল প্রশাসনের যে অভিযান আছে ওরা যত তীব্র করেছে, কিন্তু সরবরাহকারী নতুন নতুন কৌশল কিন্তু অবলম্বন করেছে। তো আমাদের একটা মানে কথাই আছে যে যদি রেল প্রশাসন যদি ডালে ডালে কাজ করছে, কিন্তু সরবরাহকারী কিন্তু পাতায় পাতায় ওরা কিন্তু নতুন নতুন কৌশল অবলম্বন করে। একেবারে কেন এখনো অবধি পাচারকারীদের পুলিশ গ্রেফতার করতে পারছে না? তাদের মূল চক্রীকে কেন এখনো অধরা? সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে চন্দ্রজিৎ।